হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি কেপি ডোরের মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসি। ভিডিও যদি না করি তাহলে কে কোথায় আছি, কে কোথায় কোন পজিশনে আছি কি বলা যায় না। অনলাইনের যুগের সাথে তাল মিলিয়ে আমাদের পথ চলতে হবে। তো আমি ভিডিও নিয়ে আসছি কেপি ডোরের। আমাদের প্রতিষ্ঠানের নাম কেপি ডোর। এখানে আপনারা যারা বাড়ি করতেছেন কিংবা বাড়ি করছেন, আপনাদের অবশ্যই চৌকাঠ এবং পাল্লা প্রয়োজন, মানে দরজা প্রয়োজন। সেক্ষেত্রে মানে বিল্ডিং করার পরে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়ায় চৌকাঠ এবং পাল্লা। এই চৌকাঠ পাল্লা কোথা থেকে নেবেন, কোয়ালিটিপূর্ণ আপনি মালটা নিতে পারবেন কি না, পাবেন কি না, এ নিয়ে অনেকের অনেক থাকে, বাধা বিদ্বন্দ্ব থাকে। তো সেক্ষেত্রে আমরা সঠিক পণ্যটা দেওয়ার চেষ্টা করি আপনাদের কথার সাথে মিল রেখে। এগুলো হইল শিলকড়ি কাঠ, চিটং শিলকড়ি চৌকাঠ, চিটং শিলকড়ি চৌকাঠ এবং মেহগনি কাঠের চৌকাঠ এবং সেগুন কাঠের চৌকাঠ, গজারি কাঠের চৌকাঠও পাবেন আমাদের কাছে। মাঝে মধ্যে গজারি গাছ পরে আসলে টেন্ডারের মাধ্যমে আমি গাছগুলো কিনে থাকি। গাছের বাগান এবং রাস্তা হয়, যে রাস্তার সাইডে গাছ থাকে সেই গাছগুলো টেন্ডারের মাধ্যমে কিনে থাকি। তখন বিভিন্ন আইটেমের গাছ পড়ে, আকাশমণি পড়ে, সেগুন পড়ে, মেহগনি পড়ে, গজারি পড়ে, শিলকড়ই পড়ে। শিলকড়ি কম পড়ে, শিলকড়ি ওরকম না, এগুলো হলো সেগুন। অনেক সেগুন কাঠের চৌকাঠ, মানে সোজা হিসাব কাঠের জগতে সকল ধরনের কাঠ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, মানে সর্বোচ্চ ভালো কাঠটাও পাবেন, মাঝামাঝি মিডল টাইপের কাঠটাও পাবেন এবং সর্বনিম্ন কাঠটাও পাবেন। এখানে ডাবল দরজা। আমরা এই কাঠগুলো দেখতেছেন কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণটা কি? এই কাঠগুলো হইল আমরা আগে সিদ্ধ করি, বয়লিং করার পরে আমরা সিজনিং চেম্বারের ভিতরে সিজনিং করি। সিজনিং করলে কাঠটা কালো হয়ে যায়, আবার উপরে রেন্দা করলে চাচা দিলে কাঠটা আবার আগের রূপে চলে আসে। এগুলো এই যে সিজনিং করতেছি, এগুলো এই যে সিজনিং চেম্বার ভিতরে কাঠ সারি সারি সাজানো। এই কাঠগুলো বের হচ্ছে, এগুলো এটা সিজনিং হয়ে গেছে, এখন এগুলো বের হবে। এই যে এখানে বয়েলিং হচ্ছে, এই যে দেখেন চুলার ভিতরে আগুন, প্রচুর আগুন, দাহাও দাহাও করে জ্বলতেছে, বিশাল এই আগুন। এইটা হইলো একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির ভিতরে অনেক কাঠ রাখা আছে। ওই যে উপরে দেখা যায় কাঠ, এটার ভিতরে কেমিক্যাল, 3 ধরনের কেমিক্যাল দেওয়া আছে। কেমিক্যালের দ্বারা কাঠগুলো সিদ্ধ করে থাকি। আমি একটু সিঁড়ি বেয়ে ক্যামেরা দিয়ে একটু উপরে উঠে আপনাদেরকে দেখাই। যে দেখেন এগুলো বয়লিং হচ্ছে, মানে কাঠের ভিতরে যে কষটা থাকে, এই কষটা বয়লিং করে আমরা বের করে ফেলি। বয়লিং করলে কাঠটা ভালো থাকে, ঘুনে খাওয়ার আশঙ্কা থাকে না। কাঠটা দেখা গেছে মেহগনি কাঠ সম্পূর্ণ সবটা সার থাকে না, কিছুটা ফল থাকে, যেটা বি গ্রেড। ফল থাকলে সেই কাঠটা অবশ্যই দরজা বানাইলে খেয়ে ফেলবে। তখন আমরা এই জন্য বয়েলিংটা করে থাকি কেমিক্যাল দ্বারা। বয়েলিং করে তারপরে আমরা দরজা তৈরি করি। তো আমার কাছে চৌকাঠ, শিলকড়ি কাঠের চৌকাঠ, মেহগনি কাঠের চৌকাঠ, সেগুন কাঠের চৌকাঠ অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা আর বড় করলাম না। আপনাদের যাদের দরজা চৌকাঠ লাগবে, আসলে আমি প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান না, মাঝে মধ্যে ভিডিও করি, আমার নিজের ফ্যাক্টরি, আমি নিজেই ভিডিও করি মাঝে মধ্যে। তো আমার এই চ্যানেলটা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যাদের প্রয়োজন দরজা চৌকাঠ, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন। আশা করি 100% আল্লাহর রহমতে আপনাদেরকে আমরা ভালো
পূর্ণটাই দিতে পারবো ইনশাল্লাহ, আপনার কথার সাথে মিল রেখে। আমাদেরকে পলিশ সহ পলিশ ছাড়া ন্যাচারাল যেভাবে নেবেন ইনশাল্লাহ আমরা সেইভাবেই দিতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা মা বেঁচে থাকলে তাদের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।